তোমাকে একটা কথা বললেও তুমি কথা শোনো না কেন আমার? এই যে আমি কি কথা শোনো না তুমি বোঝো না? তোমাকে আমি বললাম ছেলে রাত্রে বমি করছে, কম্বলগুলা সকালে উঠে কাউকে দিয়ে ধোয়াই নিও, তাকে 100-150 টাকা যা হয় দিয়ে দিও, সমস্যা নেই। এই যে তুমি তুমি লাস্ট 1 সপ্তাহ ধরে অসুস্থ, তুমি এই অসুস্থতা নিয়ে যে তুমি এই কাজগুলা করছো, তোমার তো পরে তুমি বেশি অসুস্থ হয়ে পড়বা। শোনো, মায়েরা যতই অসুস্থ থাক না কেন সবার আগে তার সন্তান, ঠিক আছে? আমার বাচ্চা এত অসুস্থ, বমি করতেছে, ও একদিক দিয়ে বমি করতেছে, আমি আরেক দিক দিয়ে ধুয়ে ফেলতেছি, কাজ আগায় যাচ্ছে, তো সমস্যা কি? হ্যাঁ, কাজ তো এগোই যাচ্ছে, কিন্তু তুমি তো অসুস্থ হয়ে পড়বা, তখন তোমার ছেলে, তুমি বেশি অসুস্থ হয়ে পড়লে ছেলেকে দেখবে কে তখন পরে? কি আমি দেখবো? তুমি যে কথায় কথায় বলো যে একটা লোক ডেকে কাচায় না, একটা লোক ডেকে কাচায় না, সেই লোকটাকে টাকা দেওয়া লাগে না? না, টাকা দেওয়ার লাগে ঠিক আছে, এখন বিপদের সময় তো 200 লাগে, এখন দিতে হবে, এখন তো কিছু করার নেই। আমরা মধ্যবিত্ত, এটা কি তুমি ভুলে যাও? তুমি পিছন পিছন দৌড়াতে দৌড়াতে ছাদে আসছো। মধ্যবিত্ত আর একটা লেবারের ভিতরে কোনো পার্থক্য নাই, তারা দিন আনে দিন খায়, আমরাও তেমন। আমরা চাকরি করি বলে মানুষ ভাবে আমাদের জানি কত না জানি সচ্ছলতা, কিন্তু মধ্যবিত্ত মানুষ মানুষকে কষ্টের কথা বলতেও পারে না, ওদিকে সহ্য করতেও কষ্ট হয়ে যায়, কিন্তু এটা কেউ বুঝতে পারে না। এই যে কতগুলা কাপড় তুমি একা একা কাচছো, মাসের এতে আজকে 25 তারিখ, তুমি যে বলতেছো একটা লোক ডেকে 100-150 টাকা দেবো, আমাদের মতন মধ্যবিত্তদের 150 টাকা হইলে 3 দিনের বর্তমানে সবজি বাজার হয়ে যায়, সেখানে একটা মানুষকে 150 টাকা দিব? এই যে আমি একটু কষ্ট করছি, আমার কাপড় ধোয়া হয়ে গেছে, তো সমস্যা কি? তাই এই কষ্টটা করার পরে যদি তোমার ঠান্ডা লাগে, জ্বর আরো বেশি হয়, তখন কি হবে তোমার? ইনশাল্লাহ কিছু হবে না, আল্লাহ বুঝে, বুঝছো? আল্লাহ তো সবই বোঝে, সবই ঠিক আছে, কিন্তু নিজেরও তো একটু সাবধান থাকতে হবে নাকি? এখন মাসের 25 তারিখ, 25 তারিখে আমি যে আমার সবজি বাজারে যে টাকাগুলো আছে সেগুলো যদি একটা মানুষকে ডেকে কাপড় ধোয়া যদি দিয়ে দেই, এরপরে আমার যখন 29 তারিখে টান পড়বে, তখন তো আমার 30-31 2 দিন বসে থাকতে হবে আকাশের দিকে, কে দিবে কে দিবে? তখন আমি সংসার চালাবো কিভাবে? এই চিন্তা ভাবনাগুলো তো আমার করা লাগে, তাই না? তখন না সে এক ব্যবস্থা করা যাবে, কিন্তু আগের কাজটা তখন আগে এক করতে ব্যবস্থা হবে। করবা, তখন কারোর কাছ থেকে ম্যানেজ করে নিবা, আবার সেটা পরের মাসে ঘাটতি পড়বে। এই সব টানা পড়েনের জীবন আমার আর ভাল লাগতেছে না। এই মধ্যবিত্তের জীবন যে কত কষ্টের, তা আমি মধ্যবিত্ত হয়ে হারে হারে টের পাচ্ছি। এখন কথা হচ্ছে ছেলে অসুস্থ হয়ে পড়ছে, এরকম কন্টিনিউ যদি হয় তাহলে তো সমস্যা, তা তুমি সেদিকটা একটু খেয়াল রাখবে না? শোনো, আমরা যেহেতু মধ্যবিত্ত হয়েছি, আমাদেরকে সবসময় হিসাব করে চলতে হবে, তাতে আমাদের যতই কষ্ট হোক। মনে করো এই যে আজকে কাপড়গুলো আমি কেচে দিছি, ভালো কথা, আমি কাচলাম। এবার মনে করো আমি যদি অসুস্থ হয়ে পড়ি, কষ্ট হলেও তোমাকে একটু কাচতে হবে, নাই আমার আম্মুকে ফোন দিব, আমার আম্মু এসে আমার বাসায় কিছুদিন থাকবে, কিন্তু তাও বাড়তি 1টা টাকা খরচ করা যাবে না। আমাদের মধ্যবিত্ত মানুষের 1 টাকা বাড়তি খরচ মানে পরের মাসে সেই 1 টাকার ঘাটতি হওয়া। যেহেতু মধ্যবিত্ত হয়েছে, সবসময় হিসাব করে চলতে হবে। সবসময় হিসাব করে চলতে হবে, সবই ঠিক আছে, তা এইভাবে তো আসলে হয় না, আসলে যতই তুমি বলো না কেন। এখন বাবা, এই দোষ তো কপালের যে আমরা মধ্যবিত্ত হইছি। এখন তো এত অহেতুক খরচ করা যাবে না। আমাদের কাছে 100 টাকায় 1 লাখ টাকার সমান। 100 টাকার টানা পড়েন মানে সে মনে হয় যে 1 লাখ টাকার টানা পড়েন হয়েছে। তুমি এত কথা বাদ দাও তো, এখন আমার সবকিছু হয়ে গেছে, নিচে বাচ্চাটা আছে একা একা, চলো তো এখন হচ্ছে নিচে যাই। মধ্যবিত্ত হইছে, উনি আবার হচ্ছে বেহিসাবি খরচ করতে চায়, সব কত।